করুণা করতেই হবে কোথায় কাকা। তুমি করুণা না করলে আমার ভাইটা যে কলেজের পরীক্ষায় বসতে পারবে না গো, তার ভবিষ্যৎটা একেবারে অন্ধকার হয়ে যাবে। ওসব বুঝলো কি ছাড়লা কি বলে আগে সেই 1000 টাকা দিয়ে দেবো, সুদ সমেত তোমার সমস্ত টাকা আমি মিটিয়ে দেবো কোথায় কাকা। এই উল্লাস গরিব কিন্তু বেইমান নয়। আর কেবে নেবে সেই 1000 টাকার সুদে আসলে 3000 30 টাকা 30 পয়সা। কি বলছো গো গোসাই কাকা, 1000 টাকা? এর নাম চক্রবৃদ্ধি। 30 পয়সা না হয় ছেড়ে দিল, তাতে তুমি অনেকটা হালকা হয়ে গেল। কি আর বলবো গোসাই কাকা, ডিসিশনে হকারি করে ভাই আর বোনটাকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের খাইয়েছি, কোনোদিন কোনো অভাব আমি ওদের বুঝতে দিইনি। আজ পয়সার জন্য ভাইটা আমার পরীক্ষা দিতে বলবো না? তা হয় না গোসাই কাকা। গোসাই কাকা, আমি তোমার গাছ হয়ে দিব্যি করে বলতে পারি, তোমার একটা পয়সা যদি আমি ফাঁকি দিই তাহলে আমার এই মুখ দিয়ে রক্ত। না বাবু, খালি হাতে আমি একটা টাকাও দেবো না। কিন্তু বন্ধক রাখার মতো আমার কাছে যে কিছু নেই। আছে আছে, ওই যে তোমার ভগ্নি কি বলে, হ্যাঁ আখি। হ্যাঁ হ্যাঁ আখি। তুমি তো জানো উল্লাস, তোমার কাকি চলে যাওয়ার পর নিজের হাতে একাই হাত পুড়িয়ে রান্না করে খায়। তাই বলছিলাম কি বলে, নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ, লোভ লালসা কামনা বাসনা চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। শুনলাম টাকার অভাবে বিলাস পরীক্ষা দিতে পারছে না। হ্যাঁ ঠিকই শুনেছেন, আর টাকার বিনিময়ে গোসাই কাকা আমার বোন আখিকে কিনতে চাইছে। ওই যে বললাম নিচের দিকে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মদন রোগ। এরকম ওষুধ কি ডাক্তার কাকা? জুতোর মালা আর গাধার টুপি। আমাকে অত বড় অপমান, কত বড় যুগ্ম, কত বড় কথা। গায়ে নামা বলি আর মুখে কৃষ্ণ নাম বললে যেমন বৈষ্ণব হওয়া যায় না, তেমনি গলায় তুলসী মালা নিয়ে অধর্ম করলে তোমার এই মোরা দেহটা শিয়াল শকুনেও খাবে না। এত বড় কথা, আমার এই মরা দেহটা শিয়াল শুকনো খাবে না। এই যে তুমি বাইরে থেকে একটা লোক নিয়ে এনে আমাকে অপমান করার উল্লাস, এর প্রতিফল কিন্তু তোমাকে একদিন পেতেই হবে। এবারে তো আমাকে ক্ষমা ঘেন্না করে দিন গোসাই কাকা, আসলে টাকা না পেলে যে আমার মাথাটা। একটা পয়সা দেবো না। যে বোনের জন্য এত দরদ, সেই বোনের হাত ধরে একজন তোকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ভাইয়ের জন্য এত অহংকার, সেই ভাইয়ের লাঠি বুক পচে একজন সহ্য করতে হবে। আর সেই দিন বুঝবি এই গোবর্ধন গোস্বামী দোকানদারের অসুবিধার জন্য ওই আগুনে আমার সাথে সংসারটা পুরো ছাই হয়ে যাবে না। অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা করতে। তাহলে আমার ভাইটা কি পরীক্ষা দিতে পারবে না ডাক্তার কাকা? আমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই উল্লাস। তবে আমি চেষ্টা করে দেখবো। বলো তোমার কত টাকার প্রয়োজন? ডাক্তার কাকা, অবাক হয়ে যাচ্ছে তাই না? লাইট জ্বলায়নি, 3টা লাইট গরিব হোমিওপ্যাথি ডাক্তার সারাদিন তিনটে চারটে ঘুরে বেড়ায়। কোনো কেসকে ডাকে না, তোমার যারা ডাকে তারাও আমার মতোই গরিব। আপনার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তার। যদি কোনোদিন সুযোগ পাই রোজ করে দেবে, তাই তো? ঠিক আছে, তাই দিও। এই নাও, 2000 টাকা আছে। ধর্মের মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। রোগের উৎস মনে আঘাত করে রোগ সারানোই আমার কাজ। আর তুমি সারা জীবন হকারি করে নিজের ভাই বোনকে যে সন্তান স্নেহে শিক্ষা দীক্ষায় বড় করতে পারে, নিজের জীবন যৌবন তুচ্ছ করে দধিজির মতো অত্যাচার করতে পারে, তাকে সাহায্য করে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র হোমিওপ্যাথি। কারণ এই হোমিওপ্যাথি দিয়েছে গরিব মানুষের দুঃখ কষ্ট দূর করার শিল্পে। ভগবান মুখ তুলে চেয়েছেন আমার ভাই এই টাকা জমা দিয়ে পরীক্ষা দেবে, পাশ করবে। কেন
না, ওকে ওকে আমার মতো হকারি করতে দেবো না। প্রয়োজন হলে আমি নতুন উদ্যমে রেলগাড়িতে হকারি করবো, ওদের বিয়ে দেবো, ইলিয়াসকে 10 জনের একজন করবো। ওদের হাত ধরে নিরাশার ছড়ে ভেঙে যাওয়া এই সংসার আশার খুঁটি দিয়ে আবার আমি নতুন করে গড়ে তুলবো।